যেগুলো প্যাসেজ আমি শিখাইছি অনেকে এখনো মেসেজ করেন বা এই প্যাসেও চলে আসছেন যে ভাই আমরা স্টাডিটা ঠিকমতো শিখতে পারি নাই। তো এই ভিডিওটা আমি YouTube এ আপলোড করে দিব। আশা করা যায় যে এরপর থেকে কোনো সমস্যা হবে না। আপনারা YouTube থেকে ভিডিওটা ফাইন্ড করে দেখতে পারবেন। সো বেশি দেরি না করি। অলরেডি আমাদের এখানে 50 মিনিট টাইমে আমরা চলে আসছি। ওকে? 50 মিনিট টাইমে চলে আসছি। আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, ক্রিকেট। ওকে, ওকে, ওকে। সো আমাদের 50 মিনিট টাইমে অলরেডি আ 1 মিনিট আছে। তো এই 1 মিনিটটা শেষ হোক। ওকে? দেন আমি আপনাদেরকে বেসিকটা দেখাবো। যে কিভাবে এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন। এবং আমি ব্যাক টেস্ট করেও দেখাবো। এটাতেও কোনো প্যারা নাই। ব্যাক টেস্ট করে ইনশাআল্লাহ সুন্দরভাবে দেখাবো। সো ওয়েট করা যাক এবং কিছু কথা বলি আমরা যে এই যে আমাদের ১৫ টা ক্লাস হইল। আপনারা সবকিছু কি ঠিকঠাক শিখতে পেরেছেন? জি, অবশ্যই। আপনি যেরকমভাবে বুঝাইছেন, হ্যাঁ, এরকমভাবে আমি আরো মেন্টরের কাছে গেছি। বাট এরকমভাবে কেউ বোঝায়নি। ওকে। না, অন্য কারো দোষ আমি দিব না বা এই ধরনের কোনো আলোচনা আমরা করব না। আমরা যে জায়গায় আছি আমরা এটাই শিখব। আপনি এখান থেকে ভালো শিখতে পারলে অবশ্যই আপনি দুজনের জি, কাছে ভালো অবশ্যই। বলবেন। সো তো আমাদের এখানে এই স্ট্র্যাটেজি ইউজ করার জন্য ২ টা মাধ্যম। যে ফার্স্ট অফ অল আমরা চলে আসবো 50 মিনিট টাইমে এবং 50 মিনিটের আমরা লো এবং হাই মার্ক করব। ওকে? লো এবং হাই মার্ক করব। সো হাই যেহেতু এখনো ১১-১০ সেকেন্ড সময় আছে। তো আমরা হাইটা আগে তো ফাইন্ড করতে পারব না। তারপর আমি করে রাখলাম। দেখা যাক কতদূর যাইতে পারি কিনা। সো অলরেডি আমাদের এটা 50 মিনিট টাইমের যে ১ম যে 50 মিনিট টাইম হবে সবসময় বুঝবেন যে ফার্স্ট যে 50 মিনিট টাইম হবে সেই 50 মিনিট টাইমটা হাই এবং লো মার্ক করবেন এবং চলে যাবেন হলো 1 মিনিটে। ওকে? সো 1 মিনিটে চলে যাবেন। দেন 1 মিনিটে আসার পরে ওয়েট করবেন। এই 1 মিনিটের লাস্ট মানে 50 মিনিটের শেষ যে জায়গায় হইছে তার পরের যে ক্যান্ডেলটা মানে ১ম কার 50 মিনিট ক্যান্ডেল যেটা শুরু হবে, সেই ক্যান্ডেলটা আপনারা ফাইন্ড করবেন যে সেই ক্যান্ডেল যদি আপে যায় তাহলে আপনারা আপে এন্ট্রি নিবেন এবং সেই ক্যান্ডেলটা যদি ডাউনে যায় তো আপনারা ডাউনে এন্ট্রি প্ল্যান করবেন এবং আপনারা রিস্ক লেভেল রাখবেন 1:2 ওকে, ক্লিয়ার? সো আ স্ট্র্যাটেজি সিম্পল এইটাই। আর কিছুই না। আ আশা আশা করি যে আলাদাভাবে আপনাদেরকে যে বেসিক বা A to Z এখানে বলতে হবে এরকম কিছুই নাই এখানে। তারপরেও আমি কিছু নিয়ম নীতিও বলবো যে এই ইউজড কোন জায়গায় করা যায়, এই কোন মার্কেটে ইউজটা করা যায় এবং কোন মার্কেটে ইউজ করা যাবে না এই বিষয়ে আমরা বলব। তো দেখেন অলরেডি 50 মিনিট ক্যান্ডেলটা আমাদের সেলে হইছে। সো আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি প্ল্যান করব। হ্যাঁ? সেল এন্ট্রি প্ল্যান করব এবং আমাদের রিস্ক রেওয়ার্ডটা ঠিক আছে? যে আগের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের আমরা উইকে রাখবো। উইকে রাখবো। আ ওকে? উইকে রাখবো অ্যান্ড আমরা এখান থেকে 1:2 রিস্ক রেওয়ার্ড রাখবো। সো দেখা যাক লাইভে, এটা তো লাইভ মার্কেট চলতেছে আজকে। ঠিক আছে? লাইভে দেখি আ প্রফিট হয় কিনা? ফার্স্ট ডেট এবং কয়টা ট্রেড প্রফিট হবে, দিনে কয়টা এন্ট্রি নিতে পারবো এবং কোন টাইমে নিলে বেস্ট হবে ইনশাআল্লাহ সবগুলাই শেয়ার করব। একটু টাইম অবশ্যই দিবেন। ওকে? সো দেখতে তো পারতেছেন যে আমাদের অলরেডি ফার্স্ট 50 মিনিট টাইমটা ডাউনে আসছিল এবং আমরা সেই জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করেছি এবং 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও রাখছি এবং অলরেডি আমাদের ধরেন হাফ টিপি হয়ে গেছে। তো দেখি পুরা টিপি দেয় নাকি এসএল দেয় সেটাও দেখব এবং ব্যাক টেস্ট করেও দেখব এবং কোন জায়গায় এন্ট্রিটা নেওয়া পারফেক্ট হবে এবং কোন জায়গায় এন্ট্রিটা নেওয়া পারফেক্ট হবে না সেই বিষয়টাও আমরা দেখব। সো আশা করি যে এই ক্লাসে এমনভাবে আমি জিনিসটা বুঝাই দিব, নেক্সট ডে আমাকে জিজ্ঞেস করতে হবে না ইনবক্সে যে, "স্যার এটা বুঝলাম না, কিভাবে কি করতে হবে একটু বুঝায় বলেন।" এরকম কোনো কোয়েশ্চেন করতে হবে না। আশা করা যায়। সো সিম্পল স্ট্র্যাটেজি জাস্ট একটু আ মাথা খাটায় যদি কাজ করতে পারে তো এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবে। বেসিক্যালি অনেকে অনেক ধরনের স্ট্র্যাটেজি ঘিজিয়ে-মিজিয়ে এই ইউজ করো, ওই ইউজ করো, সেই ইউজ করো। বাট আমি আমার যতগুলা ক্লাস হইছে সবগুলা ক্লাসে আমি এই সিম্পল স্ট্র্যাটেজি গুলাই সবাইরে শিখাই দিছি। লাস্ট আইসা যে এই একটা সিম্পল স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন এবং এখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবেন। সো দেখা যাক কি হয় মার্কেট। এখানে তো যত যাই হোক আমি তো জানি না কারণ লাইভ মার্কেট। এটা কি হবে আমি তো নিজেও জানি না।
তারপরেও আপনাদের মাঝে ডিরেক্টলি আমি শেয়ার করতেছি। এবং আমরা লাইভেও আরো ২-৪ টা টেট দেখাবো এবং আমরা নেক্সট ওকে? সো এটা দেখেন অলরেডি কিন্তু আমাদের টিভি হিট হয়ে গেছে। সিম্পল এখানে আমরা কিন্তু বেশি আ ইয়ে রাখবো না। টিপি পয়েন্ট বেশি রাখবো না। আমরা এখান থেকে ১০-২০ পয়েন্টের পিপস নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাবো। এর বেশি রাখবো না। আমরা চাইলে কিন্তু পারতাম যে এখান থেকে আমরা একদম ৫০ মিনিটের লাস্ট পর্যন্ত আসতে। বাট আমরা এতটুকু নিবো না। কারণ আমরা এইটুকু আমি বলতে পারবো যে আপনি যখন টেট নিবেন আপনারা, টেট নেওয়ার পরে যখন আপনার যে পর্যন্ত টিপি থাকবে, সেই পর্যন্ত টিপি তো আছেই। এবং যদি ওই ক্যান্ডেলটা টিপির নিচে ক্লোজিং করে তো আপনারা এসএলটা টান দিয়ে নিয়ে আইসা টিপির জায়গায় রাইখা দিবেন। যাতে কইরা যে যদি মার্কেট উপরের দিকেও যায় তো আপনারা ওই টিপির যে প্রফিটটা সেই প্রফিট নিয়ে আপনারা মার্কেট থেকে সুন্দরভাবে বের হয়ে আসতে পারেন। এটুকু করতে পারেন। বাট এটাতে রিস্ক কম হবে এটুকুই। এছাড়া দেখেন রানিংই তো দেখাইলাম যে একটা টিপি হিট কইরা দিছে। সো এইভাবে আবারও ৫০ মিনিট টাইমে চলে যাব এবং আমি আগের রো গুলো আউট করে দিব এবং ওয়েট করব। এখনো তো ১০ মিনিট টাইম আছে ফুললি ফুল। সো ওয়েট করা যাক। দেখা যাক। সবাই দেখতেছেন? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়। ওকে। কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলে নেন। কারণ আমি যখন ব্যাক টেস্ট করাবো তখন ধাপ করে ব্যাক টেস্ট করায় দিয়ে আমি আ ক্লাসটা শেষ করে দিব। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এখনই বলে নিবেন। ঠিক আছে? যেহেতু অ অ্যা আচ্ছা, এনটি চলাকালীন আমি বলি। হুম, হুম। স্যার আমার কথাটা শোনেন একটু। আমি বলি। আমরা সাধারণত দিনে কয়টা এন্ট্রি নেব? আ বেসিক্যালি আমি এই স্ট্র্যাটেজিটা যেভাবে ইউজ করি সেটা আপনাদেরকে জানাবো। যাতে কইরা ওভার ট্রেডিং না হয় এবং ওভার থিংকিং না হয়। তো এটা আমি অলরেডি ব্যাক টেস্ট কইরা লাস্টের দিকে আমি এই বিষয়টা জানায় দিব যে এই এন্ট্রিটা কোন টাইমে নেওয়া যাবে এবং কিভাবে নেওয়া যাবে এবং কয়টা এন্ট্রি নেওয়া যাবে A to Z আমি বলে দিব। আ দেখা যাচ্ছে আমার কাছে ব্যালেন্স আছে, হিউজ পরিমাণে ব্যালেন্স আছে। আমি মার্কেটের সামনে বসে আছি। হুম, আমি সময় কাটানোর জন্য দেখা যাচ্ছে আমি পরপর আ এন্ট্রি নিতেইছি। তো হুম। এটা কি আমার জন্য কি সঠিক? একটু বলতেন? না, না। এটা কোনদিনও না। আপনার একটা টার্গেট রাখতে হবে। আপনার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটার আপনি ৫% কি ১০% ডেইলি গ্রো করেন, তার বেশি কইরেন না। তো সেটা করার জন্য আপনার যে কয়টা এন্ট্রি দরকার সেই কয়টা এন্ট্রি নেন। আচ্ছা, আচ্ছা। সো এইটা অলরেডি দেখেন এসএল হিট করছে। তো এসএল হিট করছে সমস্যা নাই। বাট দেখি যে আমাদের যে প্র্যাকটিসটা যে আমাদের যে ওয়েটা সেটা যায় কিনা। যেহেতু আমরা বলছি যে ফার্স্ট ১৫ মিনিট কেন যেটা হবে সেইদিকে মার্কেট যাবে। এটা যায় কিনা। আমি এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো নিয়ম দেখাচ্ছি না। জাস্ট আমি ব্যাক টু ব্যাক দেখাচ্ছি। তারপরে আমি নিয়ম বলে দিচ্ছি আপনাদেরকে যে কি নিয়মে ট্রেড করা যাবে। সেই নিয়মে ট্রেড করলে 80% উইন রেট নিয়ে আসা যাবে। লাইভে আরো ৪-৫ টা এন্ট্রি দেখাবো। বাট এমন টাইমে ভিডিওটা আমি করতেছি যে আর মাত্র ৫ মিনিট পর মার্কেট অফ হয়ে যাবে। এরকম পজিশন। তো আ যেহেতু একটা এসএল একটা টিপি সমান। তো আমি এখন আপনাদেরকে আ বেশি আ ইয়ে করে দেখাই। আপনাদেরকে হলো ব্যাক টেস্ট করে দেখাই। তাহলে হবে? কথা বলবেন একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। সো ফার্স্ট অফ অল এটা যেভাবে আছে এভাবেই থাক। আমি আগে মার্কেটটা ফাইন করার ওয়ে বলে দেই। ঠিক আছে? মার্কেটটা ১৫ মিনিটে যখন ওপেন করবেন, মানে এন্ট্রি নেওয়ারটা। আপনাদের কোয়েশ্চেন কি যেন ছিল? একটু আরেকবার বলেন আমাকে ক্লিয়ার করে বলেন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আপনার এই স্ট্র্যাটেজি ফলো কইরা আমি বলতে কি আপনি যখন লাইভে সিগন্যাল দিলেন না? হুম, আ তখন মোটামুটি প্রায় $১২০ এর মতো প্রফিট করছি। হুম। সো এটা তো আপনি সিগন্যাল দিয়েছেন, আপনি স্ট্র্যাটেজি ইউস করে সিগন্যাল দিয়েছেন। সো এখন আমাদের আম কিভাবে এটা ব্যবহার করব আর কোন টাইমে আর কোন ওয়েতে আমরা ইউস করব এই স্ট্র্যাটেজি আমাকে একটু মানে সবকিছু ক্লিয়ার কইরা দেন। ওকে, ওকে। মার্কেটটা একটু ডাউন ওয়েতে চলতেছে। যেমন এই এন্ট্রিটা আ
৩ ধরনের নেওয়া যায়। এক হইলো যখন দেখবেন যে মার্কেট একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ভিতরে আছে, তখন আপনি সাপোর্ট থেকে আপনার বাই নিতে পারবেন, বাই এন্ট্রি খুঁজতে পারবেন এবং রেজিস্ট্যান্স থেকে আপনি আ আ সেল এন্ট্রি খুঁজতে পারবেন। এক হইলো এইটা। ২য় হইলো যে একটা ট্রেন্ড, যদি মার্কেট কথার কথা বলতেছি, যে দেখেন আমি প্রিভিয়াস না যাই, আমি সামনে দেখাই। যে অলরেডি এই সাপোর্ট রেজিস্ট্যান্স কে ব্রেক কইরা অলরেডি এখানে ডাউন ট্রেন্ড এ মার্কেটটা ডাউন ট্রেন্ড এ নিয়ে আসছে। ঠিক আছে? ডাউন ট্রেন্ড করা শুরু করে দিছে। তখন এই ট্রেন্ডে আমি খুঁজবো কি? শুধু ডাউন এন্ট্রি, এবং যখন ডাউন ট্রেন্ডটা ক্লোজিং কইরা যখন আপ ট্রেন্ড ধরবে, তখন আমি খুঁজবো কি? শুধু আপ এন্ট্রি। ওকে? সো আমি ব্যাকটেস্ট করে দেখাই, প্যারা নাই। আপনারা যেন প্রপারলি ভাবে বুঝতে পারেন। ওকে? সো এখান থেকে আমি ব্যাক টেস্ট করব। ধরেন আমি হইলো এই ক্যান্ডেলটাতে ব্যাক টেস্ট করব এখান থেকে। সো অলরেডি এটা 50 মিনিট ক্যান্ডেল। 50 মিনিট ক্যান্ডেলের হইলো এটা হাই, এবং এটা হইলো লো। ওকে? এটা হলো লো। দেন আমি চলে গেলাম 1 মিনিট ক্যান্ডেলে, এবং এখান থেকে এখন যে রানিং যে একটা ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেলটা আমি দেখব। সো আমি প্লে করে দিলাম। দেন ওকে, এই ক্যান্ডেলটা হইলো সেলে হইছে। দেন এখান থেকে আমি সেলে এন্ট্রি প্ল্যান করলাম। যে স্টপ লসটা রাখলাম হইলো এর উইকে, এবং এখান থেকে এন্ট্রি, এবং 1:2, ওকে, 1:2। দেন আমি প্লে করে দিলাম। আমি লাইভেও দেখাইলাম, এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখাচ্ছি। আমি এখানে আরো ৪-৫ টা ব্যাক টেস্ট করে আপনাকে দেখাবো যে স্ট্র্যাটেজিটা আসলেই ওয়ার্কিং নাকি নট ওয়ার্কিং। সো এটা অলমোস্ট চলতেছে। এটা অলরেডি হিট করছে। ঠিক আছে? এটা অলরেডি হিট কইরা দিছে। দেন আমি এখান থেকে এটা অফ করে দিলাম। অলরেডি টিপে হিট হইছে। সো ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। সো আর ২ টা ক্যান্ডেল দেখি। ওকে, ১৪, ১৫। ওকে। শেষ। ১৫ মিনিট টাইম ফ্রেম এখানে আ অল ক্লোজ। সো আবারও ১৫ মিনিট টাইমে চলে গেলাম আমি। দেন আমি এখন প্রিভিয়াস আমি একসঙ্গে দেখাচ্ছি। প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল হাই লো মেক করে নিলাম। দেন আবার আমি 1 মিনিটে গেলাম। আমি একসঙ্গে দেখাচ্ছি। কারণ ও কোটাকুটি করে দেখাইলে আপনারা বলবেন, "কি ভাই আপনি খালি জায়গায় ফাইন করে দেখাচ্ছেন।" তার জন্য আমি একসঙ্গে প্লে করি। এক জায়গাতেই আমি ৪-৫ টা এন্ট্রি দেখাবো। সো ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল হইছে বাই। দেন আমি এখান থেকে চলে গেলাম বাই এ যাবো। ওয়েট, আমি একটু বাই এ যাওয়ার আগে আমি একটু এটা ছোট করে নেই। যেহেতু যে জায়গায় আমাদের ক্লোজিং হয়েছে সে জায়গা মতো নেই। দেন আমি এখান থেকে বাই এন্ট্রি করি। পরে ক্যান্ডেলের নিচে রাখি। ওকে। সো এখন আমি আবার প্লে করে দিই। আমি কিন্তু অ্যাম সেম টু সেম জায়গায় যে আমি যে এখানে যে এন্ট্রি আমি কিন্তু বাই এ নিলাম কি কারণে? আপনারা হয়তোবা এই কোয়েশ্চেন মার্ক করতে পারেন যে, "ভাই বাই নিলেন কেন?" এই যে আপনি তো বললেন যে ডাউন ট্রেন্ডে শুধু ডাউন এন্ট্রি খুঁজবো, বাই ট্রেন্ডে বাই খুঁজবো। তো আমি প্রপারলি ভাবে ২ টাই দেখাই। কারণ ২ টা দেখানোর কারণ হইলো যে আপনারা যাতে করে বুঝতে পারেন যে আমি রিয়াল ভাবে বুঝাচ্ছি নাকি ফেক ভাবে বুঝাচ্ছি। নেক্সট টাইম যেন আপনারা যখন ট্রেড নেবেন তখন আপনারা এই রুলসটা ফলো করবেন যে আপনারা ট্রেন্ড অনুযায়ী ট্রেডটা করবেন। এবং বেশিরভাগ সাপোর্ট রেজিস্ট্যান্স এর ট্রেডটা করবেন। আরো বেটার রেজাল্ট আসবে আপনাদের। সো দেখা যাক কয়টা ক্যান্ডেল হইছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। আ অলরেডি ক্লোজিং হইছে। ১৫ মিনিট মনে হয় ক্লোজিং হইছে। আমার একটু লেটে যাইতে হবে। আমার ফার্স্ট ক্যান্ডেল হলো এইটা। আবার সেল এন্ট্রি। টাইম ফ্রেম যখন শেষ হয়ে যাবে, সেই টাইম ফ্রেম শেষ হয়ে গেলে আমি আর হইলো ওইখানে কোনো প্ল্যানই করব না। টাইম ফ্রেম যখন শেষ হয়ে যাবে, আমি ওখান থেকে আগে বের হয়ে যাবো। আর যদি ওই টাইমের মধ্যে যদি আমাদের যদি টিপি হিট করে, তাহলে তো আরো কোনো প্রবলেম নাই। তখন আমরা আরাম-আয়েশে আমরা টিপি নিয়ে বের হয়ে যাব। সো নেক্সট
১৫ মিনিট ক্যান্ডেলটা এটা, বাট এটা আবার দেখাই দিচ্ছি। এই ১৫ মিনিট ক্যান্ডেল যে আমি ড্র করতে বলছিলাম। সো এই ১৫ মিনিট ক্যান্ডেলের বাইরে টিপি বা এসএল রাখবেন না। এটা হলো রুলস। বুঝতে পারছেন? হয়ে গেছে। আ বুঝতে পারছি। আচ্ছা। সো আ এটাই হলো কথা। দেখেন এটা লাস্ট রানিং আমি কয়েকটা এন্ট্রি দেখাইলাম। কয়েকটা এন্ট্রি দেখাইলাম। তো আশা করা যায় যে এটাও টিপি হয়ে গেছে। তো এইরকমভাবে যে আপনার ফার্স্ট ১৫ মিনিট কামটাকে যে দাগ যে দিবেন, আপনার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বানাইবেন ১৫ মিনিটের, ওর বাইরে কোন সময় টিপি রাখবেন না এবং ওর বাইরে কোন সময় এসএল রাখবেন না। আমি এটা জাস্ট এমনি দেখানোর জন্য আমি করছি। যেহেতু এটা অনেক ছোট এসএল টিপি হয়ে যায়, এটা অনেক ছোট হয়ে যায়। তার জন্য জাস্ট আমি দেখানোর জন্য বলছি। বাট আপনারা এই রুলসটা ফলো করবেন যে আমাদের সাপোর্টের বাইরে রেজিস্ট্যান্স এর বাইরে কোন টিপি এসএল রাখবেন না বা টিপি রাখবেন না। এবং সাপোর্টের বাইরে কোনো এসএল বা টিপি রাখবেন না। শেষ এটাই। সো আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি হয়তোবা ক্লাসে এতটুকু ভালো বুঝাইতে পারছি কি পারি নাই আমি জানি না। বাট আমার ওয়ে কিন্তু এইটাই। আমি যে কটা দেখাইছি লাইভে দেখাইছি ২ টার ভিতরে ১ টা উইন ১ টা লস হইছে। আ সরি ১ টা টিপি হইছে এবং ১ টা এসএল হইছে। এবং সেম ভাবে আমি ব্যাক টেস্ট করেও দেখাইছি। ব্যাক টু ব্যাক টেস্ট করে দেখাইছি। আমার যে কটা দেখাইছি সবগুলা টিপি হইছে। তো এখানে কি আর কোন কোয়েশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নাই। আমি যে ফার্স্ট এ বললাম না, সব মেন্টর থেকে আপনি একটু আলাদা। কারণ আপনি হ্যাঁ। ফার্স্ট এ সবকিছু শিখান, তারপরে দেন আপনি লাইভে সবকিছু প্রুভ করে দেন। যেমন এন্ট্রি নিয়া সবকিছু বুঝাই দেন কিভাবে কি করতে হবে। এই জিনিসটা অনেক ভালো লাগে। জি, অবশ্যই। আরেকটা জিনিস কি আপনার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা এন্ট্রি সব জায়গায় নিব কিনা? আমি তো এখানে সব জায়গায় দেখাই দিচ্ছি। বাট সব জায়গায় এন্ট্রি আর নিবেন না। আপনারা একটা প্রপারলি ভাবে কি বলছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ভিতরে আপনার টিপিএস-এর রাখার চেষ্টা করবেন এবং আরেকটা জিনিস দেখবেন যে যদি ওই ১৫ মিনিটের উপর থেকে এন্ট্রিটা নিতে পারতেছেন এবং নিচে পর্যন্ত আপনার একটা ভালো পিপ হচ্ছে। ভালো পিপ আসতেছে। মানে ধরেন এখানে একটা এন্ট্রি পাইছেন আপনি। এখান থেকে এই পর্যন্ত একটা ভালো পিপ আসতেছে। প্রায় আপনার ১০০ পিপ আসতেছে। তখন আপনি ১০০ না ৫০ পিপের যদি আপনি যদি টিপি পান, তাহলে আপনি এন্ট্রি নিয়ে নিবেন। এটা আরো আপনার জন্য বেস্ট কাজ করবে। কারণ ৫০ পিপের যদি একটা এন্ট্রি হয় তাহলে আর কি লাগে? ৫০ পিপের সবসময় যে রানিং এন্ট্রি করে যাবেন তা না। আপনি আর এই স্ট্র্যাটেজিতে ৫০ পিপের রানিং স্ট্র্যাটেজি বেশি আসবেও না। হয়তোবা ব্যাক টু ব্যাক ২ টাও আসতে পারে, তার বেশি আসবে না। এটা আমি নিজেও অনেক ব্যাক টেস্ট করে দেখছি, এর বেশি আসে না। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। যে ৫০ পিপের যে টিপিটা হবে, সেই টিপিটা যেন হয় ফার্স্ট একটা যদি আপনার ইয়ে নেন, টেট নেন। ধরেন একটা ৫০ পিপের এখানে কত আসছে? মানে একটা কথার কথা। যেখানে অলরেডি ৮০ পিপের একটা আ টেট আসছে। তো এই টেট নেওয়ার পরে আপনারা হোল্ড করবেন। আপনারা যে সঙ্গে আরেকটা টেট নেওয়ার প্ল্যান করবেন তা না। আপনারা প্লাস টাইম হিট করবেন যে আপনারা ঘন্টায় একটা করে ১৫ মিনিটের ক্যান্ডেল ফাইন্ড করার চেষ্টা করবেন এবং বেস্ট ওয়ে ফাইন্ড করার চেষ্টা করবেন। যদি ডাউন টেন হয় তাহলে ডাউন এন্ট্রি ফাইন্ড করার চেষ্টা করবেন। যদি আপ টেন হয় তখন আপ এন্ট্রি ফাইন্ড করার চেষ্টা করবেন। এবং যদি সাইডওয়েজ মার্কেট হয় তাহলে আপনারা সাপোর্ট থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন হইলো আ আ সরি সাপোর্ট থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন হলো আপনার আপে এবং রেজিস্ট্যান্স থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন আপনারা ডাউনে। ক্লিয়ার? সো আ অনেক প্রায় আমরা ১ ঘন্টার মতো ক্লাসটা নিলাম। তো আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। সো আজকে থেকে আমাদের ক্লাসটা শেষ। আ যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে আমার অবশ্যই মাফ করবেন। আর আপনাদের সঙ্গে হয়তোবা খারাপ আচরণ আমি এইজন্যই করছি যে আপনারা শিখতেছেন না বা কোনো শিখতে আসে আপনারা কোনো রিপ্লাই দিচ্ছেন না। এজন্য হয়তোবা ২ ১ টা কথা বলতেও পারি। আপনাদের খারাপ লাগতে পারে। তো এই বিষয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।